ব্লগ ভিডিও। সো গাইস, কালকে রাতের বেলায় হুট করে মাথায় আসলো যে ব্লগটা আবার শুরু করা যাক। তো সকালে উঠছি, ঘুম থেকে ওঠার পরে চিন্তা করতেছি কী টপিক নিয়ে ব্লগটা শুরু করব। তো হুট করে মনে পড়লো যে আম গাছ আছে আমাদের, 4টা আম গাছ আছে আর প্রচুর পরিমাণে আম হয়েছে। তো চিন্তা করলাম যে তোমাদেরকে আমটা দেখানো যাক। আমাদের প্রচুর পরিমাণে আম হয়েছে, আল্লাহ ইচ্ছায় প্রতি বছরই হয়। আর 4টা গাছের মধ্যে এবছর হচ্ছে 3টা গাছে আম হয়েছে, বাট প্রচুর পরিমাণে আম হয়েছে। তো চলো, বাসায় শ্যুট করছি বাট ইন্ট্রোটা শ্যুট করতে পারিনি, তো দোকানে শ্যুট করলাম। তো চলো আগে তোমাদের আম গাছগুলো দেখাই। আর হচ্ছে গাইস, যে গেঞ্জিটা পরে আছি এই গেঞ্জিটা হচ্ছে আমাকে ফাইরুজ গিফট করছে। এই মাসে হচ্ছে আমার জন্মদিন ছিল, এই জন্মদিন উপলক্ষে ফাইরুজ আমাকে এই গেঞ্জিটা গিফট করছে। কেমন লাগতেছে অবশ্যই বললো কমেন্টে। তো চলো আম গাছের ভিডিওতে যাওয়া যাক। এখানে যে গাছটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের বাইরে, একদম গেটের বাইরে থেকে দেখা যায়। এই গাছে হচ্ছে প্রচুর পরিমাণে আম হয়েছে, আরও হয়েছিল, কিছু পড়ে গেছিলো, আর এখানে আরও আছে আর কি, বাদবাকিগুলা উপর দিয়েও আছে। বাট ভিডিওতে আমি তোমাদের ক্লিয়ারলি ওইভাবে দেখাইতে পারতেছি না। বাট সামনে যেগুলো দেখতেছিলা ওইগুলা ভালো পরিমাণে বড় এবং মাশাল্লাহ এখনও টিকে আছে আর কি। আর এখানে আর একটা গাছ, সেই গাছটা হচ্ছে আম কিছু পেড়ে ফেলা হয়েছে বেশিরভাগই, আর কিছু ডেলি 1-2টা করে পড়ে। আর এইখানে হচ্ছে আর একটা গাছ, এক একটা এক এক ধরনের জাতের গাছ। এইটা হচ্ছে বাইরে আমাদের পাশে মাঠ আছে, মাঠের দিকে এই গাছটাতে কিছু বেশ আম হয়েছে আর কি। এটা এখনও ট্রাই করা হয়নি। এটা যেটা দেখতেছো ঝুড়িতে, এই আমটা হচ্ছে যেটা বললাম যে এই গাছেরটা পেড়ে ফেলা হয়েছে। এই গাছের আমটা হচ্ছে একটু সুবা হয়, বাট খেতে অনেক মজা লাগে। আর এটা হচ্ছে একদম গাছ পাকা আম। আমরা তো ডেইলি 2-1টা করে খাই। তো তোমাদের বাসায় কাদের আম গাছ আছে অবশ্যই কমেন্টে জানাবা। সম্বন্ধে বুঝাইতে পারলাম কি না। তো যাই হোক, এই ছিল আমাদের আম গাছের আম। ইনশাল্লাহ কখনো যদি আসো কেউ, অবশ্যই দাওয়াত রইল আম খাওয়ার জন্য। আরেকটা বিষয়, সেটা হচ্ছে পরশু দিনকে মেবি আমি হচ্ছে জিম করতেছিলাম। তো ওই দিন হচ্ছে আমার ট্রাইসেপ মারার ডেট ছিল, একটু বেকায়দা মারা হয়ে গেছে। দেন হচ্ছে রিভার্স মারতেছিলাম, এর জন্য আমার এই কবজিতে বেকায়দা লাগে গেছে। এরপর থেকে প্রচুর পরিমাণে ব্যথা করতেছে। পরশু দিনকে মারছি মেবি, বাট ব্যথাটা এখনও যাইতেছে না। বাইকটাও চালাইতে পারতেছে না, বেশি ভারী কিছু নিতে পারতেছে না, একটু ইনজুরি হয়ে গেছে আর কি হাতে বলতে পারো। এই হচ্ছে বিষয়। আর মোটামুটি দোকানে হচ্ছে আমি একাই ছিলাম, টুকটাক কিছু কাজ করলাম। যেমন এটা হচ্ছে ওয়ারিং বাকি ছিল, এটার কাজটা করছি। আপাতত ট্রান্সফর্মার বসানো লাগবে এখন, তাছাড়া মোটামুটি সবই ওয়ারিং করা হয়ে গেছে, এই হচ্ছে বিষয়। আর আপাতত দোকানে কেউ নাই, আমি একা আছি। একজন হচ্ছে বাইরে গেছে, একজনের পরীক্ষা, একজন হচ্ছে এমনি বাইরে কাজে গেছে, আর আব্বু হচ্ছে বাসায় গেছে, আমি আছি এখন আপাতত। তো চলো পরে আবার দেখা হচ্ছে। এখন হচ্ছে 1:05 বাজতেছে, আমি বের হয়ে গেছি, নামাজ পড়তে যাব। অন্যদিন আমি ফাইরুজ তামিম একসাথে যাই। ফাইরুজ হচ্ছে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে ঢাকাতে, তো ওই জন্য ও চলে গেছে ঢাকায়, কালকেই গেছে। আর তামিমের হচ্ছে পরীক্ষা, এর জন্য আমি একাই যাচ্ছি। আর ওয়েদারটা খুবই সুন্দর, দেখতেই পারতেছো। এই সাইডটার ভিউটা অনেক সুন্দর লাগতেছে মাশাল্লাহ। আর সাথে মসজিদটা দেখতে আরও বেশি ভালো লাগতেছে। বৃষ্টি হবে মনে হইতেছে, আবার অনেক সময় এমন ওয়েদার থাকলে দেখা যায় যে বৃষ্টি হয় না। সো গাইস দেখো, আমি মাত্র কিছুক্ষণ হইলো আসছি মসজিদে। আসার পরে দেখতেছি এখানে এখন আরও মেঘ হয়ে গেছে, যখন আসতেছিলাম তার থেকে বেশি মেঘ হয়ে গেছে, দেখতে এখন আরও ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ গাইস, আসলে যখন নামাজ পড়তেছিলাম তখন বৃষ্টিটা শুরু হয়েছে। বৃষ্টি হালকা পাতলা হইলো, কিন্তু তোমার
সব জায়গা ভিজে গেছে মনে করো। প্রচুর পরিমাণে বৃষ্টি হয় নাই, কিন্তু যে বৃষ্টিটা হয়েছে তাতে সব কিছু ভিজে গেছে আর কি। ওয়েদারটা এখনও ওই ধরনেরই আছে, ওই জোরে বৃষ্টি যেটা হয় ওইটা হয় নাই, হালকা বৃষ্টি হয়েছে। এখন হালকা টিপটাপ গুড়ি গাড়ি করতেছে। আমি এখন আমাদের দোকানে চলে যাচ্ছি, বাতাস দিতেছে হালকা পাতলা। তো চলো, এ হচ্ছে ওয়েদারের অবস্থা আর কি। সো গাইজ, এখন হচ্ছে 2:35 বাজতেছে। আমি লাঞ্চ করার জন্য বাসায় আসছি। এখন ওয়েদারের অবস্থা আরও খারাপ হয়ে গেছে, প্রচুর অন্ধকার হয়ে আছে, দেখতেই পারতেছো, জানলা দিয়ে দেখা যাচ্ছে। আর বৃষ্টি টিপটাপ পড়তেছে মোটামুটি। আজকের কি সারাদিন এমনই থাকবে আর কি মনে হয়। তখন যেই বৃষ্টিটা হয়েছিল ওটা হচ্ছে হিসেবে হয়ই নাই, কারণ যেই পরিমাণ মেঘ হয়ে গেছিলো সেই অনুযায়ী বৃষ্টিটা হয়েছিল না। বাট এখন যে বৃষ্টিটা হইতেছে এটা বলা যায় যে মেঘ অনুযায়ী ঠিক আছে। আমি হচ্ছে দুপুরে খাবার খাচ্ছিলাম, তখন আরও অন্ধকার ছিল আর বেশি জোর হইতেছিল। এখন আবার জোরটা একটু কমে গেছে, তারপরেও মোটামুটি বলা যায় তখনের তুলনায় একটু বেশি বৃষ্টি হইতেছে জোরে। এখন হচ্ছে গাইজ আম খাওয়ার পালা। তো দুপুরের খাবারের পরে এখন হচ্ছে আম খাবো।